ভয়েস দেব। আমরা এখন যাচ্ছি বাংলাদেশের অন্যতম সেরা জাতীয় উদ্যান মধুপুর জাতীয় উদ্যানের মাঝখান দিয়ে দুইজনে যাচ্ছি। দুইজন বলতে এখানে বোঝানো হচ্ছে যে আমার চাচা, যিনি একজন বুনন প্রকৌশলী, আর তার অতি আদরের ভাতিজা। আমি যাচ্ছি ওনার সাথে। দেখুন, একটু খেয়াল করুন কি সুন্দর বন প্রাকৃতিক, যদি একটু স্ট্রাগলিং বিকজ এখানে বৃষ্টি হয়েছে, রাস্তাগুলো একটু কাদা, সাথে একটু শেওল আছে। তবে চাচা অনেক দক্ষ হওয়ার কারণে অতি সতর্কতার সাথে চালাচ্ছে। আমি এর ফাঁকে প্রকৃতিটা দেখে নিচ্ছি। যদিও চাচার একটু কষ্ট হচ্ছে, প্রকৃতি দেখা কিছু কিছু মিস করছে এর ফাঁকে ফাঁকেও। তো আমাদের আজকে জার্নির মূল এটা হচ্ছে আমরা বানর দেখব, পাশাপাশি হরিণ দেখারও যদি সুযোগ হয়। তো আমরা বানর দেখতে গিয়ে যেটা হয় যে কিছু মনুষ্য বানরও দেখে ফেলি মাঝে মাঝে, যে বিশাল 20-25 জন এক বহর আয়সা। হ্যাঁ, সো সবাই আমরা একটু খেয়াল করি, একটু প্রকৃতিগুলো দেখি। হ্যাঁ, অতি সুন্দর আল্লাহর দেয়া নিয়ামত। কি সুন্দর করে আল্লাহ সেজে রেখেছে এই অক্সিজেনগুলো। এই গাছগুলো আমাদের অক্সিজেন না দিলে তাহলে আমাদের যে প্রয়োজনীয় অক্সিজেন পেতাম না। আর শহরে যারা আমরা থাকি তারা অবশ্যই এখানে আসবেন। কেন আসবেন? কারণ আমরা তো পর্যাপ্ত অক্সিজেন পাই না। এখানে আসলে শতভাগ অক্সিজেন শ্বাস নিতে পারবেন সুন্দর করে। আমরা যতই যাচ্ছি ততই মোহিত হচ্ছি, এবং আল্লাহর দেব প্রকৃতির প্রতি নিয়ামত এমনি বেরিয়ে আসছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, যে আল্লাহ এত সুন্দর করে আমাদের জন্য সৃষ্টি করেছে এই সুন্দর অপরূপ বন। এবং আমাদের এই বনে আমরা যা খুঁজতে যাচ্ছি সেটা হচ্ছে বানর। আমরা অনেকেই বলছে খুব তাড়াতাড়ি আমরা বানর খুঁজে পাবো। দেখি পাচ্ছি কিনা, পাইলে আপনাদেরকে আমরা দেখাবো লাইটে। দেখেন আমরা পাখির কলরও করছি। ওই যে দেখেন আমরা পেঁচা দেখতে পাচ্ছেন একটা, খুব সুন্দর। আমরা যতদূর শুনেছি এখানে নিরাপত্তা ঝুঁকি দিনের বেলায় খুবই কম, রাতে না যাওয়া উচিত, কিন্তু দিনের বেলায় মোটামুটি আমাদের সেফ অ্যান্ড সিকিউর। আমরা আস্তে আস্তে যাচ্ছি। আঙ্কেল একটু জোরে জোরে টানার জন্য উদ্যোগ হচ্ছে। আঙ্কেল, আপনি একটু জোরে জোরে টানুন। আমরা যাচ্ছি, খুব সুন্দর প্রকৃতির পরিবেশ। আমি কেন এতক্ষণ ভয়েসলেস ছিলাম? আপনারা তো দেখতে পাচ্ছেন প্রকৃতি আমাকে ভয়েসলেস করে ফেলেছে, যার কারণে ভয়েস দিইনি। আমি পাশাপাশি প্রকৃতির যে নীরবতা, সেই নীরবতাটাকে অনুভব করার চেষ্টা করছি। পাশাপাশি গভর্নমেন্টের এই জায়গায় আর একটা নতুন উদ্যোগ হচ্ছে যে এখানে এই বনের পাশাপাশি আরও ভিতরে অনেকগুলো গাছ লাগাচ্ছে, যেটা হচ্ছে ভেষজ গাছ, যেগুলো আমাদের পরিবেশের জন্য খুবই উপকারী, এবং পাশাপাশি আমাদের ঔষধের যে প্রাথমিক উপাদান, সেই উপাদান হিসাবেও কাজ করবে।
হুম, এই হিসাবে সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এই বৃক্ষরোপণ বা টি প্লান্টেশন হচ্ছে। আমরা সামনে কিছু পর্যটক দেখছি আমাদের মতোই ঘুরতে যাচ্ছে। সুন্দর পর্যটক, তারা দেখে দেখে ঘুরে ঘুরে যাচ্ছে। দেখেন কি সুন্দর পর্যটক তারা আসছে। আপনারা যদি বৃষ্টিকালে না আসে, যদি শীতকালে আসেন তাহলে আপনাদের আরও ভালো লাগবে। এই দেখেন পর্যটক। সো সেক্ষেত্রে আমরা নিরাপত্তাকে ঝুঁকিকে উড়িয়ে দিতে পারি। তবে আমাদের দিনের বেলা আসায় সতর্কতা ভালো। সন্ধ্যা হয়ে গেলে কিংবা খুব ভোরে ইনসিডেন্ট হতেই পারে, তারপরেও ইনসিডেন্ট রেশিওটা খুবই কম। প্রিয় দর্শক, আমরা বানরকে এখনও খুঁজে পাচ্ছি না, তবে আমরা খুবই আশাবাদী আমরা খুব তাড়াতাড়ি বানর পেয়ে যাব। হ্যাঁ, এই যে প্রকৃতির মধ্যে থেকে প্রকৃতির যে নিঃশ্বাস কি বাতাস কি নির্মলতা আমাদেরকে রিয়েলি মুগ্ধ করে। হ্যাঁ, এই মুগ্ধতা এই ধরে রাখার যে আল্লাহ সামর্থ্য আমাদেরকে সারা জীবন রাখুক। পৃথিবীর সমস্ত নিয়ামত আল্লাহ তারা আমাদের জন্য যা বানিয়েছে তা দেখার সৌভাগ্য আমাদের করে দিক। আমরা এখন দেশে দেখছি, বিদেশে দেখব। হ্যাঁ, সে সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের করে দেবে বলে আমার বিশ্বাস। আপনারাও পৃথিবী দেখুন, পৃথিবীর যে কত সুন্দর করে সাজিয়েছে, সেই সৌন্দর্য উপভোগ করুন। এবং সৌন্দর্য উপভোগ করতে অবশ্যই সতর্কতা সাথে করবেন। এই আমার চাচা খুব সুন্দর এই সতর্কতার সাথে গাড়ি চালাচ্ছে। গাড়ির যদি আঁকাবাঁকা হতে যাচ্ছে, কিন্তু শক্ত হাতে দক্ষতার সহিত মোটর চালককে পরিচালনা করছে। আমরা সামনে কিছু পর্যটক আসছে, তাদেরকে দেখতে পাচ্ছি, আপনারা একটু খেয়াল করুন। সো ওইদিকে না, হ্যাঁ, সোজা 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 দাও। সুতরাং আমরা এখানে 3 রাস্তার মোহনা দেখেন, আমরা সোজা রাস্তায় যাব। যদি আর কত দূর? 5 কিলো বানর পালাবার সামনে আর কত দূর? কাছাকাছি। আপনারা ওই গেট দিয়ে আসছেন? বানর কত দূর বানর? আর 5 কিলো? না না, 5 কিলো না, রাস্তা স্লো তো, এই কারণে। রাস্তা খারাপ। আমরা গাড়ি ভালো থাকার কারণে একটু সুবিধা অ্যাডভান্টেজ পাচ্ছি। আমাদের সামনের চাকাটা ভালো থাকার কারণে পাশের চাকা যদিও দৌড়াতে যাচ্ছে, কিন্তু দৌড়াতে পারছে না। এই সমস্ত বন 1 মাস 2 মাস 3 মাস 6 মাস যদি থেকে দেখা যেত, প্রাণীর ভরে শ্বাস নেওয়া যেত এবং প্রচুর ফল ফলাদি আমরা খেতে পারতাম। আপনারা যদি কারো সুযোগ থাকে, আপনারা এখানে এসে ক্যাম্প ফায়ার করতে পারেন। যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে যদি ক্যাম্প ফায়ার করেন, রাত্রে অনেক ভালো লাগবে। খাবার টাবার নিয়ে আসবেন, হাঁসের মাংস আর অন্যান্য কিছু নিয়ে আসবেন। লাইফকে হচ্ছে ইজ এ লাইফ ফুল অফ এনজয়মেন্ট। আপনি এনজয় যত কিছু করবেন ততই ভালো লাগবে, লাইফটা আরও মধুর করবে। প্রতিটা মুহূর্তে আমরা চেষ্টা করবো সবাই স্মৃতি তৈরি করতে, কারণ এই স্মৃতি আপনাকে বেশি দিন বাঁচতে সহযোগিতা করবে। স্মৃতিগুলো অবশ্যই মধুর হতে হবে। ভাইয়েরা মূত্র বিসর্জন দিচ্ছে। অনেক পর্যটক তারা আছে। আমরা চাচ্ছিলাম মনে মনে এদেরকে আমরা ধরে ফেলবো, আমরা ধরে ফেলেছি।
যদিও কষ্টের মুহূর্ত যায় না। আমরা মাত্র 8 থেকে 10 মিনিট আমরা যাবৎ গাড়িতে আছি। আমরা খুব তাড়াতাড়ি আমাদের গন্তব্যে পৌঁছে যাব বলে আমরা বিশ্বাস করি। রাস্তা একটু কাদা আছে কারণ আজকে বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার কারণে অনেকে আজকে আসার কথা ছিল, রাফসান্দা, ছোট ভাই, আফ্রিদি, হিরো আলম, কিন্তু আসতে পারেনি তাদের বিভিন্ন ব্যস্ততার কারণে। হিরো আলমের আইডি রাফসান্দা, ছোট ভাই ঋণ খেলাপির কারণে আসতে পারেনি, এই ব্যাপার। তারপরে প্রিন্স বেচারা লাইলা তারে ঘরে পড়াই রাখছে শ্বশুরের বাড়ি, এই কারণে আসতে পারিনি। অনেকে আসার কথা ছিল আজকে, কিন্তু এটা তবে যে অনেকে না আসলেও যে বৃষ্টি ভেজা বৃষ্টি এটা এসেছে। আমি বৃষ্টি বলতে এখানে কোনো মেয়ের নাম বলছি না, যে প্রকৃতির দেওয়া বৃষ্টি, এই বৃষ্টির নাম বলছি আমি। সুতরাং আমরা দেখব প্রকৃতিকে, এই প্রকৃতির প্রেমে আমরা হারিয়ে যাব। আমাদের কাছে মনে হচ্ছে আমরা খুব শীঘ্রই আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য, অর্থাৎ যেখানে আমরা বানর পাবো সেখানে চলে যাচ্ছি এবং খুব শীঘ্রই আমরা পেয়ে যাব, এটা আমাদের বিশ্বাস। এই দেখেন আমাদের কিছু পর্যটক আছে এখানে যারা এগোচ্ছে। দেখেন এখানে বানর কেন্দ্র আছে যেখানে ঢুকে আমরা ইজিলি বানর দেখতে পারি। এখানে আমি ছিলাম রাতে, এখানে ঘুরে গেছি গতকাল, ওই যে এখানেই থাকতাম আমি।